আপনার মনে হয় যে মহান আল্লাহ তাআলা তার এই আচরণ, তার ইখলাসকে কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতবাসী করেছেন। আমরা কেউই কোনো মানুষ ত্রুটি মুক্ত নই, ভুল ত্রুটি আমরা কেউ দাবি করি না, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় যদি তাকে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা এই ধরনের ওসিলা দিয়েই তাকে মর্যাদার সাথে তার কাছে নিয়ে যান। হাদিকে সেভাবেই সে নিয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, ওসমানের সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো সে যখন ইনকিলাব মঞ্চ গঠন করলো সূচনার সময়, রাজনৈতিক পরিবর্তনের পর সে আমার কাছে এসেছিল এই আলফালা মিলনায়তনে। তখন আমাদের জামাতের অফিসের কাজটা পূর্ণভাবে বসবার মতো হয় নাই, কনস্ট্রাকশন চলছিল। তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখানে এসে সে সময় চাইলো, ফোন করলো যে আমরা একটু আসছি, আমরা কথা বলবো, বলে আসো। ওই দিন প্রথম তাকে আমি দেখলাম। দেখে প্রথম আমার মনে হয়নি যে এই ছেলের প্রতি এত প্রতিভা, এত ইখলাস, দেশের জন্য, দিনের জন্য এত মায়া দয়া, পৃথিবীর প্রতি এত নির্লিপ্ততা, জীবন বিলিয়ে দেবার এত আকাঙ্ক্ষা। এখন যা আমি দেখতে পাচ্ছি, তারপরে অনেক প্রোগ্রামে তার আমি দেখেছি, আমরা গিয়েছি, প্রথম দিন এতটা আমি অনুমান করতে পারি। কিন্তু তার এই অল্প দিনে সে কিভাবে সে বিদায় নিল, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সফল করলেন, আখিরাতেও তাকে সফল করে দিলেন। কালকে তো জানা যায় অনেকে নানান ভাষায় এই কথা বলছে, চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের স্রোত যেভাবে নেমেছে, বলছে যে এই যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে, একটা শ্রেষ্ঠ বীরের বিজয় হচ্ছে, একটা বিশ্ববিজয়ী বীর যেন দুনিয়ার সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই জানাজা, এই উপস্থিতি, জনতার এই জোয়ার, জনতার এই জাগরণ, এই জজবা, এই আকাঙ্ক্ষা একটি বিরল ইতিহাস। সেজন্য আমি হাদির, উসমান বিন হাদির ভাই এখানে আছেন, ওমর বিন হাদি সহ তার পরিবারকে আমি আগেও বলেছি, আমরা আমাদের আমিরে জামাত নিজেই লন্ডন এবং তার্কিতে এসে এয়ারপোর্ট থেকেই তিনি উসমান বিন হাদির কফিনের কাছে গিয়েছেন। ওখানে ওনার বড় ভাই ছিলেন, আমাদের ওমর বিন হাদি ছিলেন, সবাই ছিলেন। তার সান্ত্বনা, তার ভাষা, তাদের মর্যাদার সব প্রসঙ্গ সবর ইখতিয়ার করার জন্য তিনি নসিহত করেছেন। আমরাও তাই মনে করি, আল্লাহ তাআলার যে ওয়াদা, একজন শহীদ দুনিয়াতে মর্যাদা পায়, আখিরাতেও মর্যাদা পায়। ওসমান বিন হাদি আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার। এখন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, সবুজ পাখি হয়ে আল্লাহর রিজিক নিয়ে জান্নাতে সে শান্তিতে আছে, আল্লাহর ওয়াদা। আর ওসমান, তার পরিবার ওসমানকে হারিয়ে মানবীয় শোক এবং ব্যথা কষ্ট তাদের থাকতে পারে, কিন্তু এই শাহাদাত তার পরিবারকেও আকাশচুম্বী মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আলহামদুলিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন, যিনি কোনো রাজনৈতিক দল, কোনো রাষ্ট্র, কোনো ক্ষমতা, কোনো পদ পদবী, কোনো সরকারি কোনো পদে অধিষ্ঠিত কোনো একজন ব্যক্তিরা 32-33 বছরের একটা তরুণ, তার শাহাদাত কি মর্যাদা তাকে দিল। একটা দেশের সরকার প্রধান, সকল বাহিনীর প্রধান, বিদেশের রাষ্ট্রদূত, লক্ষ কোটি সব শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ কিভাবে তাকে মর্যাদা দিতে এসেছে। আমি মনে করি একদিকে ওসমান যেমন জান্নাতে আছে, অপরদিকে ওসমানের পরিবার, তার শিশু, তার বিধবা স্ত্রী, তার মা, তার ভাই বোনেরা মানুষের দোয়া পেয়েছে। আল্লাহ তাআলা এখানেই তার হায়াতটা এইভাবেই নির্দিষ্ট করে রেখেছিলেন, সে যেভাবেই হোক তার এই নির্দিষ্ট হায়াতে সে চলে যেত। তার এই যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিবারকে জীবিত উসমানের চেয়ে শহীদ উসমানের পরিবার হিসেবে আকাশচুম্বী মর্যাদায় অভিষিক্ত করেছেন। আমি তাই পরিবারকে বলবো, পেরেশান, দুঃখ কষ্ট আপনাদের হৃদয়ে রাখবেন না, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট রাখবেন। এই সবর, এই সন্তুষ্টি চিরদিন, যুগে যুগে, কালে কালে ইতিহাসে আপনাদের এই ত্যাগ, এই অবদান, ওসমানের এই জীবন দান আপনাদের পৃথিবীতে যারা বেঁচে থাকবেন যুগ যুগ ধরে আপনাদেরকে সম্মানিত করবে। তাহলে আপনারা কিছুই হারাননি, বরং অনেক কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন।